অমুসলিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বর্ণনা নেই। এমনি রায়হান কবির আকাশ আপনি লিখেছেন, আমি জেনারেল পড়ুয়া একজন ছাত্র। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কথা শুনে অনেক কিছু শিখেছি। আমার সামনে যদি স্পষ্ট বিদআতি কাজ হয় এবং সেই বিদআতি কাজে বাধা প্রদান না করি তাহলে কি আমার গুনাহ হবে? ভাই রায়হান, আপনার সামনে যদি কোনো বিদআতের কাজ হয় তাহলে আপনি চেষ্টা করবেন সেই বিদআতের কাজের বিরোধিতা করা এবং তার প্রতিবাদ জানানো। যদি আপনি সেটি করতে না পারেন বা সেরকম সুযোগ না থাকে, মনে হয় যে আপনি সেখানে বাধা দিতে গেলে পরিস্থিতি খুব বাজে হতে পারে এবং আপনি বিপদের মুখে পড়তে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেখানে বাধা দেওয়াটা আবশ্যক থাকে না। বরং আপনি মনে প্রাণে চেষ্টা করবেন কিভাবে সেটিকে বন্ধ করা যায় বা বিদরিত করা যায় কিংবা তাদেরকে সংশোধনের পথে আহ্বান করা যায়, সেটি নিয়ে আপনি ভাববেন, পরিকল্পনা করবেন এবং আপনি নিজেকে বিপদের মধ্যে ঠেলে, বিশেষ করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনার জন্য মোটেও সে বিদআতি কাজে সরাসরি প্রত্যক্ষভাবে বাধা প্রদান করা আবশ্যক থাকে না। এরপরে প্রশ্ন করেছেন MX নূর আলম, আপনি লিখেছেন, আমি ফেসবুক ও ইউটিউবে ফলোয়ার ও সাবস্ক্রাইবার সেল করে থাকি, এটা কি জায়েজ? ভাই নূর আলম, এ বিষয়ে উত্তর দেওয়াটা আসলে খুব কঠিন এবং জটিল, কারণ ফেসবুকে আপনি যে ফলোয়ারদেরকে আনছেন বিভিন্ন পেজে, সেই ফলোয়ারদেরকে আনছেন কিভাবে, কোন প্রক্রিয়া, কি দেখিয়ে আনছেন, এরপরে তাদেরকে সেল করে দিলেন, ওই ফলোয়ারদেরকে ওই ফলোয়ার সমেত কোনো পেজ বা গ্রুপকে সেল করে দিলেন, তারা আবার সেখানে অন্য কিছু মার্কেটিং করলো, এখানে প্রতারণার কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, আমি এ বিষয়ে উত্তরটাকে স্কিপ করে যাচ্ছি। এ বিষয়ে আর একটু ভেবে চিনতে, আর একটু ঘেটে বা এ বিষয়ে ওলামাদের অন্য কোনো ফতোয়া থাকলে তার সাথে মিলিয়ে তারপর উত্তর দিতে হবে। বিধে আপনার এই প্রশ্ন উত্তরটা আমরা স্কিপ করে যাচ্ছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা এই প্রশ্ন উত্তরটা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব, আপনি আবারও চেষ্টা করবেন মেহরবানি করে। রবিউল ইসলাম, আপনি লিখেছেন, কোরআনের বার্তা বইটা দিয়ে সারা বছর উপকৃত হওয়া যাবে কিনা? কেন নয়? কোরআনের বার্তা এই বইটি, আমাদের তারাবির সালাতে কোরআনের বার্তা বইটিতে আমরা যদিও রমজানের উপযোগী করে, তারাবির উপযোগী করে ভাগ করেছি, কিন্তু শুরুতে 6 দিন শুধুমাত্র 1.5 পারা করে, এরপরে বাকি প্রত্যেক দিন 1 পারা করে। আমরা যদি চাই যে আমি প্রতি 30 দিনে পুরো কোরআনের সামারি জানবো, পুরো কোরআনের নোট জানবো, তাহলে এই বইটি আমার জন্য বিরাট বড় সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তাআলা। কারণ এখানে আমরা প্রত্যেক পারার সামারি লিখে দিয়েছি মাত্র 4-5 পৃষ্ঠায়। আপনি প্রতিদিন 4-5 পৃষ্ঠা পড়তে আপনার কয় মিনিট সময় লাগবে? পুরো পারার সামারিটা আপনি জানলেন এবং এভাবে বারবার যখন আপনি পড়বেন তখন পুরো বই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আপনার একটা মৌলিক ধারণা হয়ে যাবে, কোরআন সম্পর্কে একটা ভালো ধারণা আপনার তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব আপনি নির্দ্বিধা এটি করতে পারেন, বরং আমি মনে করি যে এটি আপনার করা উচিত। এরপরে মুস্তাফিজুর রহমান নাইম, আপনি লিখেছেন, অমুসলিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো? অমুসলিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বর্ণনা নেই। তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন, হাসি যিনি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবো যখন যারা শুনবো তারা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত, এক হাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি 6টি অধিকার রয়েছে। তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুক। কোন অমুসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না। যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না, অতএব তাকে ইয়ারহামুকাল্লাহ বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশনও নাই। অতএব আমরা নীরবতা অবলম্বন করবো বাহ্যিকভাবে, সেটিই বোঝা যায়। আর উত্তর দেওয়ার যে আবশ্যকতা রয়েছে হাসির জবাবে, সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুলিল্লাহর জবাবে বলবো, কারণ মুসলিম তো আলহামদুলিল্লাহ বলবেই না, সে অপশনই নেই। তাছাড়া এটা মুসলমানের অধিকার হিসাবে হাদিসে উল্লেখ করা হয়েছে।